নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যেই অনেকেই হয়তো ভাবছেন যে কি ব্যাপার, তুলিকা আজকে হেসেলে না নিয়ে গিয়ে হঠাৎ অন্য কোথাও কেন ঘুরতে নিয়ে এলো। তার একটা বিশেষ কারণ আছে, আপনাদের সেটা অবশ্যই জানাবো। আজকে একটু সকাল সকালই মন্দিরে এলাম। এখন বাজছে সকাল 7টা মতো। একটু তাড়াতাড়ি এলাম, তাই মন্দির এখন অনেকটাই ফাঁকা। আর আমিও ভাবলাম যে মন্দির যখন এলাম তখন একটু ভিডিও করে না হয় আপনাদেরকেও দেখিয়ে দিই। আমাদের এখানে মা সর্বমঙ্গলার মন্দির। এখানকার মা সর্বমঙ্গলা কিন্তু খুব জাগ্রত। অনেকেই বাইরে থেকে আসেন এখানে পুজো দিতে, মায়ের দর্শন করতে। আমিও আজ এখানে পুজো দিতেই এসেছি। আজ আমার ছোট্ট অর্ণার জন্মদিন। অর্ণা হলো আমার মেয়ে। আজকে তার 6 বছর পূর্ণ হলো। তাই ভাবলাম এত একটা শুভ দিন সকালবেলা না হয় পুজো দিয়ে শুরু করি। সে তো এখনো ঘুমাচ্ছে, এতটা সকালে সে এখনো ওঠেনি। তাই আমি একাই চলে এলাম তার নামে মন্দিরে পুজো দিতে। এসে গেছি মন্দিরের ভিতরে। চলুন আপনাদেরও মায়ের দর্শন করাই। এই হচ্ছে মায়ের বিগ্রহ। বর্ধমানের রাজাকে স্বপ্নাদেশ দিয়ে মায়ের এখানে আবির্ভাব। সে অবশ্য অনেক গল্প, অনেক কাহিনী আছে, ছোট থেকে আমরাও শুনেছি আমাদের বাড়ির বড়দের কাছ থেকে। যদি কখনো দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন বর্ধমান শহরের মা সর্বমঙ্গলার মন্দিরে। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের ভিতরটা আপনাদের চট করে একবার ঘুরিয়ে দেখাই। এটা হলো মন্দির সংলগ্ন বাগান। এখানে একটা ফোয়ারাও আছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় যখন গোটা মন্দিরে লাইট জ্বলে, ফোয়ারা চালায়, তখন অসম্ভব সুন্দর দেখতে লাগে। এই দেখুন এখানে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। আর তো কদিন পর দুর্গাপুজো। মায়ের মন্দিরে মহালয়ার পরের দিন মানে প্রতিপদে ঘট তোলা হয়। আজ একটু সকাল সকাল এসছি, তাই মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল আর পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল। অন্য দিনে কিন্তু বেশ ভালোই ভিড় থাকে, বিশেষ করে মঙ্গলবার, শনিবার বা যদি কোনো পুজোর দিন বা কোনো ভালো যোগের দিন থাকে তাহলে কিন্তু মন্দিরে খুব ভিড় হয়। চলুন এবার তাহলে বাড়ি চলে যাই আস্তে আস্তে, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ আছে। এই দুটো হচ্ছে মন্দিরের বাইরে দুটো বড় বড় শিব মন্দির। মন্দিরের ভিতরে আরও 3টে শিব মন্দির আছে। সকালবেলা এসে এত ভালো লাগছে যেন তাড়াতাড়ি যেতেই ইচ্ছা করছে না। তবুও যাই, অনেকটা কাজ আছে বাড়িতে গিয়ে। যাওয়ার সময় একেবারে দুধটা কিনে নিয়ে যাব। মেয়ের জন্মদিনে আজকে পায়েস তৈরি করব। আপনারা সবাই আমাকে ভালোবেসে আমার রান্না দেখেন, আমাকে কমেন্টে জানান, সেটাই আমার কাছে উৎসাহ। সেই আনন্দেই আমি নতুন নতুন রান্না করি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পায়েস তৈরি করার জন্য 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। তার সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে এটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি। আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত চালটা রেডি করে নেব। 100 গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল। প্রথমে চালটাকে ভালো করে একটু ধুয়ে নেব, যাতে চালের ময়লা স্টার্চটা বেরিয়ে যায়। তারপরে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটে উঠছে। তাহলেই চালটা কিন্তু একটু শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। দুধটা ফুটে উঠেছে, আরও কিছুটা দুধটাকে ঘন করে নেব। আজকের পায়েসটা আমি একটু অন্যভাবে তৈরি করব। তাই এই দুধটাকে একটু গাঢ় করে নিচ্ছি। আর চালটা যেহেতু ধোয়া আছে তাই কিন্তু ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট 10 রাখার পর চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। জল জল ভাব কিন্তু চালটার মধ্যে নেই। এবার একটা কড়াই গরম করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গিয়ে একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। এবার একটু নাড়াচাড়া করে কাজুটা হালকা একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজতে হবে, তা না হলে ঘিটাও পুড়ে যাবে আর কাজু বাদামগুলো লালের জায়গায় কালো হয়ে যাবে। কাজুগুলো লালচে হওয়ার পর তুলে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম থাকবে একেবারে লো, আর চালের রং যেন না বদলায় এভাবেই ভাজতে হবে। 1 মিনিট মতো কম আঁচে নাড়াচাড়া করে চালটা দিয়ে দিচ্ছি সরাসরি ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে। দুধটা এখন আগের থেকে বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। চালটা দেওয়ার পরে কিন্তু অতি অবশ্যই একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চালটা গিয়ে বাটির তলায় লেগে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে ছোট এলাচ। তারপরে ভালো করে আরও একবার মিশিয়ে দিচ্ছি। এরপরে কম আঁচে দুধটা ফুটতে দেব। দুধটা ঘন হয়ে গিয়ে চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এদিকে বাটির মধ্যে 50 গ্রাম আমুল দুধ নিয়েছি। ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে আমুল দুধটাকে গুলে নেব, যেন কোনো রকম লাম্পস বা কোনো রকম দলা না থাকে। দুধটা ভালো করে গুলে নিয়েছি। আর এইদিকে অনেকক্ষণ লো ফ্লেমে দুধটা ফোটাবার ফলে দুধটাও খানিকটা গাঢ় হয়ে গেছে আর চালটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাতাসা। আমি কিন্তু পায়েসের মধ্যে চিনি ব্যবহার করি না, বাতাসা কিংবা মিশ্রি দিই, যার জন্য পায়েসটা অনেকটা গাঢ় হয়।
1 লিটার দুধের জন্য আমি আজকের পায়েসে গুনে গুনে 12টা বাতাসা দিয়েছি। তার থেকে বেশি দিইনি, কারণ পায়েস অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, আর তাছাড়া আমুল দুধেরও একটা মিষ্টতা আছে। এবার ক্রমাগত নাড়াচাড়া করে বাতাসাগুলো ভালো করে দুধের সাথে মিশে যাওয়ার পরে দিয়ে দিলাম গুলে রাখা আমুল দুধটা। পায়েসের মধ্যে মিষ্টি অ্যাড করার পর কিন্তু পায়েসটা ক্রমাগত নাড়াচাড়া করতে হয়, তা না হলে কিন্তু নিচের দিক থেকে পাত্রের গায়ে লেগে যেতে পারে। এখানে দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে, পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর আগের থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো কাঁচাও অ্যাড করা যায়, তবে হালকা ঘিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। মিশিয়ে দিচ্ছি ভালো করে পায়েসের সাথে। আজকে আমার মেয়ের জন্মদিনের পায়েস একদম রেডি। পায়েসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, ওপর থেকে দেখলে দেখুন মালাইটা বসে গেছে, সেটা বোঝা যাচ্ছে। আমুল দুধ দিয়ে পায়েস রান্না করলে কিন্তু বেশ অনেকটাই ঘন ঘন হয়, আর টেস্টেরও একটু পার্থক্য থাকে। যদিও আমি আজকের পায়েসটা টেস্ট করে দেখিনি, কারণ কথায় বলে বাচ্চাদের জন্মদিনের পায়েস মায়েদের খেতে নেই। ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এবার এই পায়েসটা সবার প্রথমে গোপালকে ভোগ দেব, তারপর আমার মেয়েকে খাওয়াবো। এই হলো আমার ছোট্ট অর্ণা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন জামা পরে রেডি। জন্মদিনে একটু আশীর্বাদের আয়োজন করেছি। যদিও বড়দের আশীর্বাদ সবসময় ছোটদের সঙ্গে থাকে, তবুও বিশেষ দিনের একটু বিশেষ আয়োজন। আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। উনি হচ্ছেন অর্ণার নানু, মানে আমার মা। অর্ণার সাথে বাড়ির বড়দের শাসনের থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বেশি, তার মধ্যে আমার মাও একজন। মায়ের সাথে অর্ণার কিন্তু বেশ ভালো বন্ধুত্ব। সব রকমের কথা শেয়ার করা, আবদার করা, বায়না করা সব কিছুই কিন্তু তার চলে নানু, দাদাই, ঠাম্মি এদের কাছে। বাড়িতে যদি কাউকে খুব ভয় পায় সেটা একমাত্র আমি। ভালো থাকো, সুখে থাকো, অনেক বড় হও, পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। এই নাও তোমার চকলেট, আর এটা প্রসাদ। সর্বঙ্গলা মা, এই সময়টাকে সুস্থ রাখো, ভালো রাখো, পড়াশোনায় ভর্তি দাও। ইনি হলেন অর্ণার মা, মানে আমি। আজ যেমন অর্ণার কাছে একটা বড় দিন, আজ ওর জন্মদিন, তেমনি কিন্তু আমার কাছেও একটা খুব বড় দিন। আজ আমারও মাতৃত্বে 6 বছর পূর্ণ হলো। আমার মেয়ে না হলে আমি হয়তো জানতেই পারতাম না মা হওয়া এত বড়, এত আনন্দের একটা ব্যাপার। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব খুশি হয়েছিলাম সেদিন মেয়ের বাবা মা হতে পেরে। আপনাদের সাথে আজ পরিচয় হয়ে যাবে আমার বাড়ির অনেক সদস্যের। বাবা মা ওদের আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আর বেলা অনেকটাই হচ্ছিল, তাই অর্ণার পায়েসটা খাওয়া হয়ে গেছে। আর বাবা মা আসার পরে অর্ণার দ্বিতীয়বার আবার আশীর্বাদী হচ্ছে। ইনি হচ্ছেন অর্ণার ঠাম্মি, মানে আমার শাশুড়ি মা। দাদাই ঠাম্মির চোখের মণি, তাদের একমাত্র নাতনি। অর্ণার আরও একজন বন্ধু, অর্ণার মণি, মানে আমার ছোট যা। বাবা মায়ের শুনে অর্ণাও মাঝে মাঝে ওর মণিকে ছোট বৌমা বলে ডাকে। ওই যে বললাম বাড়িতে শুধুমাত্র ভয় পায় আমাকে, বাকি দাদাই, ঠাম্মি, বাবাই, কাকাই, মণি, নানু, মামাই প্রত্যেকে ওর জিগরি দোস্ত। সব কিছুর মাঝে এই দুপুরের রান্নাটাও আমরা শুরু করে দিয়েছি, তা না হলে দুপুরে খেতে অনেক দেরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি ছিল, তাই আজ দুপুরে রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে কথা দিচ্ছি আগামী দিনে এই সমস্ত রান্নার রেসিপি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ রান্না হয়েছে সাদা ভাত, শাকের ঘন্ট, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, মাছ ভাজা, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, আর সঙ্গে বাজার থেকে আনা দই মিষ্টি। আমাদের এই পুচকেগুলোর মনে হয় জন্মদিনে একটা কেক না কাটলে যেন ঠিক জন্মদিন মনেই হয় না, তাই বিকালবেলায় একটা ছোট্ট মতো কেক এনে কাটা হলো। অর্ণা আর ওর বন্ধু চেরি দুজনে 1 মাস বয়স থেকে একে অপরের বন্ধু। এই গোটা ভিডিওর মধ্যে এই শেষের পার্টটা আমার খুব ভালো লেগেছে, কেমন দুজনে মিটিমিটি হাসছে দেখুন কেক কাটার সময়। জন্মদিনের পায়েস রান্নার সাথে সাথে আরও কয়েকটা সুন্দর মুহূর্ত শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদে আমার মেয়ের আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠুক। আপনারাও সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।